হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা ভিডিও। আমার বর দেখো আমাকে আবির লাগিয়ে দিচ্ছে, কারণ আজকে আমাদের পাড়ার যে কীর্তনটা হচ্ছিল সেখানেই হবে আজকে মহোৎসব, আর সেই কারণে আমরা সবাই বেরিয়ে এসেছি নগর কীর্তনে। তো সবাই কিন্তু শাড়ি পরেছে, বেশিরভাগ মেয়েরা, ছেলেরা ধুতি পাঞ্জাবি এসবই পরেছে। আর দেখো কত মানুষ বেরিয়েছে। আমাদের পাড়ার নগর কীর্তনে কিন্তু অনেক মানুষ বের হয়, মানে পাড়ার সকলেই বেরোনোর চেষ্টা করে। তো আমিও বেরিয়েছি, আর এই নিয়ে আমার বিয়ের পর 3 নম্বর বার আমি নগর কীর্তনে বেরোচ্ছি। 2বার আমার বর বাড়িতে ছিল আর একবার মাঝখানে ছিল না। তো এবার খুব ভালো লাগছে যে আর আমার বর ছিল। আর এই দেখো এখন একটা ধামাকা ঘটবে, কোথার থেকে আবির এসে চলে এলো আমার গায়ে, আর সবাই সবাইকে আবির দিচ্ছিল। এদিকে দেখো সবাই সবাইকে রং দিয়ে এখন কিন্তু আমরা পুরো ভূত হয়ে গেছি। আর আবিরের কালারটা ছিল খুবই বাজে, সবাইকে একদম সাদা ভূত লাগছে। নগর কীর্তনের পর আমরা চলে এসেছিলাম ঠাকুর মণ্ডপের এখানে। আর আজকে যেহেতু মহোৎসব হবে, তো খিচুড়ি প্রসাদ দেয়া হবে, তাই সবাই কিন্তু কাজে লেগে পড়েছে। গ্রামের কাকিমা জেঠিমা সবাই মিলে দেখো সবজি কাটছে। তো এরকম একটা অনুষ্ঠান হলে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকের অনুষ্ঠানের প্রধান রাঁধুনি হচ্ছে আমার মা আর কাকিমা, মানে আমার কাকিমা শাশুড়ি আর হচ্ছে আমার শাশুড়ি মা। তো এখানে দেখো কত বড় বড় কড়াইতে খিচুড়ি রান্না হচ্ছে। তো মহোৎসবে তো এরকমই হয়, এটাই স্বাভাবিক। আর এখানে রান্না করা কিন্তু খুবই কষ্টকর, এত খাবার একসঙ্গে নাড়াটাও কিন্তু অনেক শক্তির প্রয়োজন হয়। তো এই যে এখানে দেখো মা এই লাল শাড়ি পরে রয়েছে ছোট কাকিমা, আর এই যে মা। তো ওদের ভিডিওটা করে নিলাম। ওরা এত বছর ধরে এখানে রান্না করছে, মানে যতবার মহোৎসব হবে ততবারই কিন্তু মা আর কাকিমা দুজন মিলে কিন্তু রান্না করে। এই রান্নার সুযোগ কিন্তু মা কখনোই হাতছাড়া করে না। আর গ্রামের সবাই চায় যে মাই যেন রান্না করে, কেননা মায়ের হাতের প্রসাদটা খুবই ভালো হয়। তো সবাই চায় যে মা রান্না করুক। নাম কি জানো? ভোলু। দেখো তোমরা সবাই ভোলুকে নিয়ে এসছে আজকে আমাদের কীর্তনের এখানে। ওরে বাবা, পালাচ্ছে এখনো। চল আমরা ভেতরে যাই। আমরা পুরো আবিরে লাল হয়ে গেছি, ভূত করে দিয়েছে। এই যে এতক্ষণ পর আমার বরকে কাছে পেয়েছি, তো ভাবলাম যে একটা ভিডিও করে নিই। দুজন মিলে বসে একটু গল্পও করে নিচ্ছিলাম, কেননা এখনও কিন্তু আমাদের কীর্তনের নাচ গান বাকি আছে, একটু পরেই শুরু হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত লোক হয়েছে। আসলে গ্রামের সবাই কিন্তু অনেক আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করে। তো সবাই মিলে অনেক আনন্দ করলাম আমরা এখানে এবছর। তো নগর কীর্তনের অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা সবাই চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে সবাই মিলে একটু গল্প করে নিচ্ছিলাম, তারপরই স্নান করে নিয়েছে। আবিরে যা ভূত হয়ে গেছিলাম।
এই যে তোমরা তো দেখেছো আজকে আমাদের এখানে কীর্তনের হচ্ছে মহোৎসব আছে, তো সোনামা এসেছে দেখো, আর এসে ওকে চন্দন পরিয়ে দেওয়া হয়েছে, চন্দন না মানে তিলক পরিয়ে দেওয়া হয়েছে, আর ও এখন খাচ্ছে পাউরুটি। বাবুর সাথে এসেছিল, বাবুকেও বাড়ি পাঠিয়ে দিয়েছে। বাবুকে বলছি কি বাবু তুমি বাড়িতে যাও, মানে ও আমাদের সঙ্গে থাকবে, বাবু যদি ওকে আবার নিয়ে যায়। দাদু বেরু গেছে, তুমি যাবে বাড়ি যাবে দাদুর সঙ্গে? টোটো করে না, কোথায় থাকবে? এইখানে মিমির কাছে থাকবে, ঘুমাবে রাতে? তো সোনামা আবার আমাদের সঙ্গে থাকবে। আর শুধু ওই কীর্তনের ওখানে যাওয়ার জন্য শুধু মানে মেলায় যাব করে আমাদের মাথাটা খারাপ করে দিচ্ছে, তাই না মা? না 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 না, আমার সোনা বাচ্চা কই? আমার সোনা বাচ্চা খাচ্ছে। আমার সোনা বাচ্চাটা কোথায় গো? এইটা। আর সোনা বাচ্চার মেশো কোথায়? ভাইয়ের কাছে যাবে, একটু পরে দাঁড়াও। সোনা যাও দাদুর সঙ্গে বাড়ি যাও। কেন? এই যে বাবু এখন বাড়ি চলে যাবে, কিন্তু ও যাবে না বাবুর সঙ্গে। দেখো, যাও সোনা দাদুর সঙ্গে বাড়ি যাও। যাও তোমার মায়ের কাছে যাও। বুলটির কাছে যাও, এই বুলটির কাছে যাও। না সকালে না, এখনই যাও। তাহলে দাদু কোথায় থাকবে? দাদু কোথায় থাকবে? বাড়িতে থাকবে। দেখো যাবে না, বাবুকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। টাটা করে দাও দাদুকে, টাটা করে দাও দাদুকে, টাটা করে দাও। এই সোনা, কি হলো? এই টাটা করে দে। ও এখন আর চিনতে পারছে না, দাদু আর চিনে নাও। বাবু চলে গেল এখন বাড়িতে। আমরা এসেছি প্রসাদ নেওয়ার জন্য, তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই এখন লোকজন একটু কম আছে। মোটামুটি এখন 8টা মতো বাজে। এর আগে যদি আসতাম তাহলে বুঝতে পারতে কি পরিমাণে ভিড় হয়েছে। এখনও দেখো অনেক লোকজন আছে, কারণ আশেপাশের গ্রাম থেকেও তো সবাই আসে প্রসাদ নেওয়ার জন্য। কি বলো তো, ঠাকুরের অনুষ্ঠানের প্রসাদ খেতে কিন্তু সবারই ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে ঠাকুরের অনুষ্ঠানের প্রসাদ খেতে। এই যে দেখো এত লোকজন দেখছো, সবাই বসে আছে যাত্রা দেখার জন্য। আজকে আমাদের পাড়ায় হচ্ছে সাগর জলে নামে একটা যাত্রা, তো আমিও দেখার জন্য বসে পড়েছিলাম। আসলে আমাদের গ্রাম বাংলার সৌন্দর্যই কিন্তু হয়তো এখানে লুকিয়ে থাকে, এই যাত্রাপালা, কবি গান, বাউল গান এসবের মধ্যে। তো অন্যান্য বার তো বাউল গান হয়, এবার নতুন করে যাত্রাপালাটা শুরু করলো, আর অনেক লোক হয়েছিল কিন্তু দেখো। আর কালকে আমাদের এখানে হবে কবি গান। এই যে আমরা কিছুক্ষণ যাত্রা দেখার পর সোনামা বলছিল বাড়ি যাবে, তো সোনামা কিন্তু আজকের দিনটা অনেক আনন্দ করেছে। ও আসলে এত লোক তো কাছে পায় না, তাই ওর খুব ভালো লেগেছে আজকে। তো ভিডিওটা এটুকুই, টাটা।